আইএসএলে প্রত্যেকটা দলই কিন্তু এই মুহূর্তে নিজেদের খামতিগুলোকে পূরণ করার উদ্দেশ্যে অনেক নতুন নতুন প্লেয়ারকে সাইন করাচ্ছে, যে আপডেটগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আগামী মরশুমে যে সমস্ত টুর্নামেন্টে মোহনবাগান অংশগ্রহণ করবে সেখানে কি তাহলে তারা অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে নামবে, নাকি নতুন কোনো প্লেয়ার সাইন হতে পারে? এই নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে কোনো স্পষ্ট ধারণা সত্যি বলতে পাওয়া যাচ্ছিল না। তবে এই মুহূর্তে যেটা আপডেট, গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টসের ওই খেলা একজন বিদেশি, যাকে নিয়ে প্রথম দিকে বেশ সমালোচনা হলেও আস্তে আস্তে কিন্তু যত লিগ গড়িয়েছে ততই কিন্তু তিনি বেশ ক্রুশিয়াল কয়েকটা ম্যাচে গোল করে মূল্যবান কিছু পয়েন্ট সবুজ বেলুনের জন্য কিন্তু নিয়ে এসেছিলেন। সেই আরমান্দো সাদিকু কিন্তু আসন্ন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টস ছাড়তে চলেছেন। এই আপডেটটা কিন্তু অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে হয়তো অন্য কোনো দলে আরমান্দো সাদিকু জয়েন করতে পারেন আসন্ন মরশুমে, এবং সেক্ষেত্রে প্রথমেই যার নাম ছিল সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। তবে পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু ডিলটা কমপ্লিট হয়নি। তারপরে যেমন কেরালা ব্লাস্টার্সের সঙ্গেও তার একটা নাম জড়ায়, কিন্তু সেটাও কিন্তু সম্পূর্ণ সঠিক ছিল না। কিন্তু গতকাল এটা জানা যায়, আর সেটাও কিন্তু মার্কাসের টুইটের মাধ্যমে, এফসি গোয়া কিন্তু আরমান্দো সাদিকুকে সাইন করাতে চাইছে, এবং কথাবার্তাও কিন্তু অনেকটা পজিটিভ দিকে এগিয়েছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো এই ডিলটা সাইন করে নেবে এফসি গোয়া। সেক্ষেত্রে আরমান্দো সাদিকু চলে গেলে তার জায়গায় কে আসবেন? সেক্ষেত্রে মোহনবাগান মাঝমাঠে কি তবে একজন নতুন বিদেশি আসতে চলেছেন? আপডেট কিন্তু অনেকটা সেরকমই। দেখো, মোহনবাগানের আপফ্রন্টে কিন্তু জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংস তিনজনই রয়েছে। তো আক্রমণটা কিন্তু যথেষ্ট ভালো, এবং ডিফেন্সেও কিন্তু দুজন বিদেশি অলরেডি তারা সাইন করে ফেলেছে। বাকি ছিল মাঝমাঠে অল ইন্ডিয়ান মিডফিল্ডের সঙ্গে যদি একজন ভালো মানের বিদেশিকে সাইন করানো যায়, সেক্ষেত্রে কিন্তু আখেরে লাভ হবে সবুজ বেনুনের। আর কথাবার্তাও কিন্তু অনেকটা সেই দিকেই এগোচ্ছে। বাকি আপডেটগুলো তোমরা কিন্তু পরের ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে রেখে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বলো যে আরমান্দো সাদিকু যদি মোহনবাগান সুপার জায়ান্টস ছেড়ে চলে যান, সেক্ষেত্রে তোমাদের কি মতামত? তোমরা এই ট্রান্সফারটাকে নিয়ে কি ভাবছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না।